আখের সাথেই সাথী ফসল হিসেবে ভুট্টার আবাদ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। আখের সংকট কাটাতেই নতুন এই উদ্যোগ নিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি। কর্তৃপক্ষের দাবি, এর ফলে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা, অন্যদিকে চাহিদা মতো কাঁচামাল পাওয়ায় বাড়বে চিনির উৎপাদন। রেজাউল করিম লিটনের রিপোর্ট। ভুট্টার আবাদ বেড়ে যাওয়ায় কমেছে আখের উৎপাদন। তাই প্রতি মৌসুমেই আখ সংকটে ভোগে দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি। এমন পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। আখের সাথেই কিভাবে সাথী ফসল হিসাবে ভুট্টা চাষ করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণ দেয় কৃষকদের। চলতি বছর তাদের শেখানো পদ্ধতিতে আখ আর ভুট্টার আবাদ করেছেন অনেকেই। বলছেন, সব কিছু ঠিকঠাক থাকলে লাভবান হবেন তারা। ভুট্টা এবং আখ একসঙ্গে রোপণ করেছি, যার পরিপ্রেক্ষিতে আমার এখানে পদ্ধতিগতভাবে আখ এবং ভুট্টা লাগানোর কারণে আমার আখের চারা ভালো হয়েছে, ভুট্টাটাও অনেক সুন্দর হয়েছে। সাথী ফসল আমার লাভ হয়েছে। আর টমেটো লাগাইছি আখের মধ্যে 1 বিঘে, সে টমেটো এখনো ধরা পাচ্ছে, আল্লাহ দিলে পয়সা হবে। শুধু ভুট্টা নয়, আখের সাথে চাষ করা হয়েছে ফুলকপি, পাতাকপি, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন আর ধনেপাতাও। আখের ভিতরে কপি দিয়েছি আর কিছু আখের ভিতরে টমেটো লাগাইছি। তে আল্লাহ কপু আমাদের ভালো দিয়েছে, টমেটোও হয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ বলছে, এভাবে চাষাবাদের ফলে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা, অন্যদিকে চাহিদা মতো কাঁচামাল পাওয়ায় বাড়বে চিনির উৎপাদন। তাই প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে আগ্রহী কৃষকদের। চাষির এর মধ্যে যদি একটা বাড়তি ফসল নিতে পারে, তাহলে আমাদের যে খাদ্য চাহিদা সেটাও পূরণ হবে, পাশাপাশি আমাদের যে আখের যে ফলন সেটারও কোনো ব্যাঘাত ঘটবে না। কারণ পদ্ধতিগতভাবে করতে হবে, সেটা 3 ফুট দূরে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে প্রত্যেকটা ফসল যে পরিমাণ সার বিষ দেওয়ার প্রয়োজন সম্পূর্ণটা যদি প্রয়োগ করে, এতে করে সে ভালো সাথী ফসল পাবে। চলতি মৌসুমে প্রায় 4000 বিঘা জমিতে আখের সাথে বিভিন্ন সাথী ফসলের চাষ করেছে কেরু চিনিকল এলাকার চাষিরা। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।